হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো নানপুরির সাথে আলু কষার রেসিপি। তো এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দা 500 মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ চিনি, বেকিং পাউডারটা দিয়ে দেবো 8 চামচ, আর এখানে 8 চামচ টক দইটা দিয়ে দেবো। এখানে আমি দেবো আর পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেবো। তো এখানে উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেবো। তো ময়দাটাকে ঠেসে ঠেসে আমি ভালো করে মেখে নিয়েছি। তো ময়দার উপরে তেল ব্রাশ করে আধ ঘন্টা মতো ময়দাটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি নানপুরির তরকারিটা বানিয়ে নিই। আদা রসুন পেঁয়াজটা আমি ছাড়িয়ে নেবো। তো এবার আমি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নেবো এক এক করে। তো এখানে আমি সেদ্ধ করা আলুগুলোকে এক এক করে ছাড়িয়ে নেবো, দিয়ে ভালো করে কেটে নেবো। তো আলুগুলোকে ভালো করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুন আর সানরাইসে 1 চামচ কালার দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে, কুচানো পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেবো। তারপর আমি টমেটোর বাটাটা দিয়ে দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, হালকা একটু নাড়াচাড়া করে নেবো। এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে পরিমাণ মতো নুন দিয়ে, তো এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নেবো। তো এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আলু কষাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ পুরিগুলোকে বেলে নিই। তো এখানে আমি নানপুরিটা বানানোর জন্য আমি এখানে লেচি কেটে নিয়েছি। লেচিটাকে ভালো করে বেলে নেবো। তো বন্ধুরা, খুব বড়ও বেলবো না, খুব ছোটও বেলবো না, জাস্ট মিডিয়াম সাইজ একটু বেলবো। যখন লুচিটা বেলার সময় অবশ্যই তেল ইউজ করবেন, তাহলে বেলতে সুবিধা হবে। তো এখানে নানপুরিটাকে আমি ভালো করে বেলে নিয়েছি। এবারে রিফাইন্ড অয়েল তেল দিয়ে এবারে নানপুরিগুলোকে ভেজে নেবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, তো নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে বেশিক্ষণ সময় না লাগে। এখানে পুরিগুলো ভাজা হয়ে গেছে, এখানে তরকারিটাও রেডি হয়ে গেছে বন্ধুরা। তো হালকা কসুরি মেথি দিয়ে রেডি হয়ে যাবে। তো নানপুরির সাথে আলু কষার কম্বিনেশনটা কি সুন্দর লাগছে না বন্ধুরা? আর রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন। আজকে এটুকুই, ততক্ষণে জানেন টাটা।